তুমি তো প্রতারক ছিলে, এজন্যই তুমি ক্ষমার অযোগ্য। তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে ক্ষমা করে দেয়া যেত। তুমি তো ভুল করনি, তুমি প্রতারণা করেছো আমার সাথে। ভালোবাসা শিখাইলা, মায়া বাড়াইলা, আবার তুমি আমার থেকে দূরে চলে গেলা। মানে নিজের থেকে, মানে তুমি তুমি আমার থেকে দূরে চলে গেলে নিজের ভালোর জন্য। কি ভালো পাইছো নিজের? এখন কি, মানে এখন কি ভালো যাচ্ছে তোমার দিন? আমার একটু বলবা? মানে এতটা খারাপ লাগে না তখন যে আমারে ছেড়ে গেছে ওর ভালোর জন্যই? আমারে ছেড়ে গিয়ে তুমি সত্যি ভালো আছো? প্রতারককে কখনোই ক্ষমা করা যায় না। শুধু তোমার কাছে শুনতে চাই যে আমাকে ছাড়া তুমি ভালো আছো নাকি? ওই যে তুমি তো আমার ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেলা। তুমি ভালো থাকার জন্যই আমাকে ছেড়ে গেলা। এখন কি তুমি সুখে আছো, ভালো আছো? খুব জানতে ইচ্ছা করে, খুব। ভাই, যে ভুল করে না তারই ক্ষমা করে দেওয়া যায়, আর যে প্রতারণা করে তারে ক্ষমা করা যায় না। আপনি ভুল করেন, আপনাকে ক্ষমা করবি। আর আপনি যদি প্রতারণা করেন কারোর সাথে, তাহলে আপনাকে কেউ ক্ষমা করবেন না, কেউ ক্ষমা করবেন না আপনারে। আর আপনি যদি ভুল করেন 100 বার, একবার কেন 100 বার ভুল করেন আপনি, আপনি কিন্তু ক্ষমার যোগ্য, আপনি ক্ষমা পাওয়ার যোগ্য। আর যে প্রতারণা করে সে ক্ষমা পাওয়ার যোগ্য না। 1000 বার ক্ষমা চাওয়ার পরে সে ক্ষমা পাওয়ার যোগ্য না ভাই, কারণ সে হয়ে যায় প্রতারক, তার নামই হয়ে যায় প্রতারক।